আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। তাই তো বন্ধুরা, আপনাদের সামনে প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের আরও অনেকগুলো কাজ আমি করে নিছি, পাকে রান্না বাড়াও শুরু করে নিছি। তো রুটিটি বানিয়ে ছেলেরা সবাই ঘুম থেকে উঠে গেছে। তো ছেলে আরবি পড়তে বসে গেছে। তো ওরা বসছে ডাইনিং রুমে, যার জন্য আমি ফাঁকে যে ডিম সিদ্ধ বসাইছি চুলাতে, ডিমটা হতে হতে আমি বিছনাটা গুছিয়ে নিই। কারণ যদি ওইভাবে আমি কাজ না করি, দেখা যায় আমি সময়ে খাবার দিতে পারি না। এক হাতের কাজ সব কিছুই সামলিয়ে আমি অনেক হিমশিম খেয়ে যাই। সারা দিনের ভিতরে একবারই সময় পাওয়া যায় না। তো সকালটা অনেক চাপের উপর কাটাতে হয়। ছেলেরা স্কুলে যাবে, আমার হাজব্যান্ড অফিসে যাবে। তো সব কিছু মিলেই রান্না বাড়া, নাস্তা। তো ফাঁকে দেখা যায় যদি বিছনাগুলো একটু গুছিয়ে নেই, একটা রুম ঝাড়ু দিয়ে নেই, তাহলে কাজটা একটু অনেক তাড়াতাড়ি হয়। তো কি করব, কিছুই করার নাই। যেহেতু আমারই সংসার, আমারই সব, যতই কষ্ট হোক করতেই হবে। যে একটু সময় নষ্ট হলে মনে হয় সারাদিনের জন্য আমি পিছনে পড়ে যাই। আমি কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠি, রাত্রেও শোই অনেক দেরিতে, 11:30, 12টা। তো ভোরে ঘুম থেকে উঠতে দেখা যায় অনেকটাই কষ্ট হয়। তারপরেও কিছু করার নাই, কারণ যদি সকালটা দেরি হয় তাহলে মনে হয় সারাদিন কাজের দেরি হয়ে গেছে, সারাদিনে আর কাজ আগাইতে পারি না। তো বিছনাগুলো গুছিয়ে ওই ফাঁকে ডিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ফাঁকে চুলার থেকে ডিম নামিয়ে তাওয়া বসাই দিয়ে গেছিলাম, ছেলেদের সময় হয়ে গেছে, খুব তাড়াহুড়া করা লাগে। তো চুলায় একটা, যার জন্য কাজ রান্নাও আমি তাড়াহুড়া করেও আগাইতে পারি না। এক চুলায় একটা শেষ করে আরেকটা করতে হয়। কিন্তু কি করব, সব কিছু মিলেই তারপরও বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমাদের চেয়ে তো, বা আমার চেয়ে আরও অনেক অসহায় মানুষ আছে। তো সেদিকে তাকাইলে বা তাদের চিন্তা করলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কত শুকরিয়া আদায় করব যে কতটা যে ভালো আছি। নিজে পরিশ্রম করতে পারি বলেই হয়তো আর একটু ভালো আছি। তো আল্লাহর রহমত আছে বলে এত পরিশ্রম করতে পারতাছি। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রহমত বলেই সব কিছু করা যায়। আল্লাহর রহমত যদি না থাকে কোনো কিছুই করা সম্ভব না। তো এই যে রাত শেষে সকালে ঘুম থেকে উঠি, এটা একটা আল্লাহর রহমত। তো আল্লাহর উপর ভরসা করেই চলবো ইনশাল্লাহ। তো ছেলেদেরকে আজকে টিফিন কি দিব, প্রতিদিন কি টিফিন কি করব, এগুলা নিয়ে কিন্তু অনেকটাই প্যারার মধ্যে থাকি। তো আজকে আর অন্য কোনো কিছু করতে পারি নাই। খেজুর ছিল, খেজুর দিয়ে দিছি, আর 2টা ডিম দুজনকে দিয়ে দিছি। ফুল ক্লাস হবে না জানি, তারপরও 11টার দিকে হালকা একটু ক্ষুধা লাগে। আর সকালে তো ওরা একটা রুটি করে খায়, তাদেরকে রুটি খাওয়াতে অনেক কষ্ট হয়। ভাতও খাইতে পারে না, রুটিও খাইতে পারে না। তারপরেও কি করব, যতটা পারি চেষ্টা করি। তো ওই ফাঁকে কিন্তু ওরা নাস্তা করে রেডি হয়ে যাইতেছে, আমার ওরা রুটি বানানো শেষ। তো আগের বাসি তরকারিগুলো রয়ে গেছে, একটু একটু করে 2-3 জাত তরকারি আছে। তো যদি আরও নতুন করে অন্য তরকারি রান্না করে দেখি, ওই তরকারিগুলো খাওয়া হবে না। তো ওই তরকারিগুলো আবার ছেলেরা ভালো করে খাবে না, যার জন্য ওদের জন্য একটু ডাল ভুনা করে নিতেছি। ডাল যদি হয় ছেলেরা আর কোনো কথা বলে না, ডালটা অনেক পছন্দ। কিন্তু পাতলা ডাল না, ডালটা বোনা করতে হয়। আর আমি কিন্তু ডাল বোনা দিয়ে তেমন ভাত খেতে পারি না, যার জন্য একটু শুটকি ভর্তা করে নিব, শুটকিটা ভেজে নিতেছি। তো বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু আমি অনেক কথা বলতেছি, বা অনেক কথা বলে আমি কথা বলতে গিয়ে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়।
আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়। প্লিজ আপুরা ভাইয়ারা সবাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি একটু সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কোনো কিছু করতে পারবো আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার লাইফস্টাইলে যা হয় বা যা হইতেছে, আমি সারাদিন কি করি না করি সব কিছু কিন্তু একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি। তো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো ওই পাকে কিন্তু আমি শুটকিটাও ভর্তা করে নিতেছি, কারণ হচ্ছে আমি খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছি। যদি 10টার ভিতরে সব কিছু শেষ না করতে পারি দুপুরের আগে, কিন্তু আমি সেলাই কাজ আগাইতে পারবো না। আর আজকে খুব আর্জেন্ট কাপড় আছে, যেটা দুপুরের ভিতরেই সেলাই করে শেষ করে আবার বাজার থেকে ওভারলক করতে হয়। আমার ওভারলকের মেশিন নাই, মেশিনটা না থাকার কারণে দেখা যায় 1-2টা করে কাপড় বাজারে নিয়ে যেতে হয় ওভারলক করার জন্য। তো আমি সেলাই করে তারপরে কিন্তু নিজে আবার নিয়ে যাব বাজারে গিয়ে ওভারলক করে তারপরে নিয়ে আসব। তো সব কিছু কিন্তু আমি শেষ করে, ভিডিওটা কিন্তু রাত্রের ভিডিও, যে দিনের বেলা যে কাপড়গুলো সেলাই করে নিছিলাম ওই কাপড়গুলাই ভাঁজ করে রাখতেছি। কিছু কাপড় আয়রন করে আগেই রেখে দিছি। তো এটা গস কাপড় না, জয়পুরি 3 পিস লেস দিয়ে বানানো হয়েছে, যেটা জামাটা হচ্ছে কাবলি জামা, নিচে দেওয়া রাউন্ড করে, কোনো কোনা নেই। যে কাস্টমার আপু দিছে ওনার নাকি ওই ডিজাইনটা অনেক পছন্দ, যার জন্য ওইটাই দিছে। তো সারা দিন ব্যস্ততার দিন কিন্তু আমি কাটাই এক হাতে। এত কাজ কিভাবে আমি করি, কিভাবে সব কিছু সামলাই, এগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তা আমরা যদি ইচ্ছা করি সবই পারি, হয়তো অনেকটাই কষ্ট হয়ে যায় এত কাজ করতে গিয়ে। তারপরও আলহামদুলিল্লাহ দেখা যায় স্বামী সন্তান সবার মুখে যদি একটু হাসি ফোটানো যায়, আমাদের সব কিছুই সার্থক হয়। তাই তো বন্ধুরা, ভিডিও শেষের দিকে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। আবার সামনে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।